আমি যে মলাম দাঁড়া 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 এই যে জহরুলে পেয়ে গেছি। মামু ভালো আছো? তুমি যে একবার শেষ করে ফেললে মামু। হ্যাঁ থাক। বাবুর আলী মন্ডলের ছেলে, তুমি কি ইয়া নাকি? তাহলে আবার তোমার নামে যারা লটাইতেছে এগুলা খারাপ। না 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 মামু তোমার রটাবে, তোমার ব্যাপারে যারা রটাছে তারা খারাপ করছে নাকি? এটা নিয়ে অনেক কিছু হবে, ঠিক আছে? হ্যাঁ ধৈর্য ধরছি। টাকাটা দিয়ে না না 500 টাকা খরিদ দাম নাকি? ওরে আমি যে বললাম জহরুল মামুর সাথে দেখা করে আমি লাট সাহেব এখন আমরা কোথায় যাচ্ছি? হ্যাঁ এই যে জহরুল চাচার সাথে আমাদের দেখা হয়েছে। এই যে জহরুল চাচার বাড়ি কোনটা? জহরুল চাচা হচ্ছে এই যেটা, এই রাস্তাটা জহরুল, এটা হচ্ছে বাবুর আলী মন্ডলের ছেলে জহরুল। উনি কিন্তু অনেক নাম করা একজন ব্যক্তি, কিন্তু ওনার নামে যেসব উচ্চার রটানো হচ্ছে এইসব লোকজন যেসবগুলো ছটাচ্ছে, যে এরকম তারিফরা যারা আছে, তারিফরা বাড়ির পাশে জানে না, প্রতিবেশী সবাই প্রতিবেশী একসাথেই চলে। এই যে এই যে জহরুলের বাড়ি ওই সামনে বাড়িখানে রয়েছে, বাচ্চারা এগুলো তো ওদের বাচ্চা সারি। হ্যাঁ ওরা সব জ্ঞাতি ছিল। জহরুল ফকিরের ছেলে না, ফকিরের ছেলে নাই। জহরুল বাবুর আলী মন্ডলের ছেলে, গোষ্ঠীবিহারের সব থেকে নাম করা একজনের সন্তান। তার বাপের সম্পত্তি মানুষে খায়, সে মানুষে আমাদের চোখের সামনে খেয়েছে, এখনো খাচ্ছে, এখনো খাচ্ছে। সে আরিফুলরেও তো সে সাহায্য করছে নাকি বাবা? হ্যাঁ আরিফুলরে যদি সে সাহায্য না করতো তাহলে তো আজকে সে বিদেশ যাইতে পারতো না, ভাইরাল হইতে পারতো। দেশের এই সিন্ডিকেটটাই চলে, এইটাই চলে। কপাল ভালো হয় সে যে বিদেশে কাজ পায় ভালো, অবশ্যই। কপাল মন্দ হয় সে রাস্তায়। আর ও তো গেছে ওই কাজে, ও লেবারের কাজেই তো গেছে, ও ছিল রাখাল, ও কিভাবে ওইটাই তো পাবে, ওর প্রাপ্য ছিল। অফিসের কাজ দেবে নাকি? তাহলে আবার সারা জীবন যখন ফিটেছে অফিসের কাজ দেবে। মামু তুমি কি কও? একদম ঠিক, ও অফিসের কাজ করবে, ওই যোগ্যতা থাকা লাগবে না তা। এ বাবা তোমরা কি কও? এ বাবা আরিফুলের ব্যাপারে, তারিফুলের ব্যাপারে তোমরা কি কও? ওর কি অফিসিয়াল কাজ যোগ্য? তারিফুল ওই যে জহরুলের নিয়ে যে ভাইরাল হলো, থাক সেটাই যে আমরা এখানে ও মানবতা তোলার দরকার নেই, শরীয়তেই থাকা যাক। সে কষ্ট বেয়ার সাইডে আমরা এখন এটা ইউটিউবে দিয়ে দেবো। গড়াই টুকি সামনে মল্লিক সারা দেখে দেবেন। হ্যাঁ যে সামনে আমরা এখন গাড়ি নিয়ে আসছি মল্লিক সার উদ্দেশ্যে। এটা জমিদারি এলাকা ছিল, এখন রাজার এলাকা, রাজার এলাকা, রাজার এলাকা, রাজা উজির নাজিরের এলাকা। সেই নাজির উজিরের পিজিরের সন্তান আদি গোষ্ঠী এখনো আছে, যার ভিতরে আমি একজন আছি নাকি নাই? আমি নিমাই মন্ডলের না ছেলে, যে ছেলে নেন আপনি রহিম মন্ডলের খোলা বাবার এই সব একবারে ঐতিহ্যধারী বংশধর সব। আপনার বংশ কি? পাঠান গোষ্ঠী। বাবারে বাবা, পাঠান। দীর্ঘদিন আদিকালের বসতি তারা। সামনে গাড়ি দেখো, গাড়ি আছে গো দেখো। এটা কি ব্যাটারি মেলা? ব্যাটারি মেলা, মল্লিক শাহ মাজার। আসতে এখানে গিয়ে কি আসতে যাও গো, ভিডিও হচ্ছে গো, আসতে যাও পরে অ্যাক্সিডেন্টও ভিডিও হয়ে যাবে কিন্তু মামা, আজকে উড়ি ফেল দেবো সব। খালি তো আরেক বিপদ। এই যে মল্লিক শাহ মাজার, ঐতিহ্যবাহী মেটেরি মেলা, যেটা অবস্থিত খাড়াগুড়া তিতুদহ, বৃহত্তর তিতুদহ ইউনিয়নে অবস্থিত ছিল। এখন বর্তমানে অস্তিত্বহীনতায় ভুগেছে, মানে ওটা এখন ওই যে মানুষের কারণে অস্তিত্বহীনতায় ভুগছে। ইউনিয়ন ভাগ হওয়ার কারণে এখন কোথায় আছে ও নিজেও জানে না। কেউ বলে করে টিভি তখন আর চিনে না। ঠিক আছে, 5 মিনিটের একটা ভিডিও।